যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর। পরিবর্তন হলে সব জায়গায় একটা নড়াচড়া হয়। আন্দোলনকারীরা ভাবে যাদবপুর একটা বিচ্ছিন্ন দ্বীপ, এটা বেশি দিন চলতে পারে না। শুরু হয়েছে, পরিবর্তন হবেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের হুঙ্কার শোনা গিয়েছে দিলীপ ঘোষের কথায়। গতকালও একই সুরে একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। পরপর শোনাবো গতকাল এবং আজ কিভাবে কি ভাষায় হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। পরিবর্তন হলে কিছু তো নড়াচড়া শব্দ টব্দ হয়। আমার মনে হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিছু তো পরিবর্তন হওয়ার দরকার আছে। আর যাদবপুর একটা এক্সেপশনাল, ওটা একটা আইল্যান্ডের মতো। ওখানকার যারা আন্দোলন করে, রাজনীতি করে, তারা ভাবে এটা ভারতবর্ষের বাইরে একটা কোনো জায়গা। ভারতবর্ষের সংবিধান চলবে না, ভারতবর্ষের রীতিনীতি চলবে না, কথাবার্তা স্লোগান চলবে না, বিদেশি স্লোগান চলবে। এটা তো বেশি দিন চলতে পারে না। তো কিছু তো পরিবর্তন হবেই, শুরু হয়েছে, দেখা যাক। এই কালচার তো রক্তের মধ্যে চলে গেছে। আর যারা এটা অপারেট করে তারা ভাবছে এরকমই চলবে। দুনিয়া পাল্টে গেল, ভারতবর্ষের বহু জায়গা পাল্টে গেছে। জেএনইউ যেখান থেকে অনুপ্রেরণা পেয়ে এরা করেন, এখানে পরিবর্তন। দিল্লি ইউনিভার্সিটির মতো, ওসমানী ইউনিভার্সিটি সব পাল্টে গেছে। এখানে শেষ লড়াইটা চলছে, দেশবিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখানে। আর পরিবর্তন চাই। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে। 6 মাস অপেক্ষা করুন, একটু উঠা পাল্টা, উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ, এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশবিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে।